সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আফনান ভাইয়ের মা, মাহফুজ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দড়াই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ। আবার প্রাণ প্রিয় মুসল্লানে করম, ফর্দা আড়ালে অবস্থানরতা দিনের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সুস্থ রেখে আজানের পরপর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় উচ্চ বাক্যে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমাদেরকে সুস্থ রাখলেন কে? মসজিদে আসার তৌফিক দান করলেন কে? এজন্য আমরা সব সময় একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? আমরা যে মুসলিম, আমাদেরকে মুসলমান বানিয়েছে কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো আমাদেরকে অন্য কোনো ধর্ম দিতে পারত, অন্য কোনো জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লানে করম, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দিলেন, এই ঈমানের রয়েছে অসংখ্য শাখা এবং প্রশাখা। মূল একটা, মূল কয়টা? একটা। মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে মূল। গাছ আমরা দেখি, গাছের গোড়া কয়টা? কিন্তু এটা শাখা প্রশাখা, ডালপালা কম না বেশি? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের রয়েছে 70-এরও অধিক শাখা প্রশাখা। কত? 70-এরও অধিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70-এরও অধিক শাখা রয়েছে। এর মধ্যে নবীজি বলেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে আল্লাহকে আল্লাহ বলে, নবীজিকে নবী বলে স্বীকার করে নেওয়া। এরপর নবীজি বলেন, আদনাহা, ঈমানের একেবারে সর্বনিম্ন একটি স্তর হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের একটি শাখা হলো রাস্তা থেকে যেই কষ্টদায়ক জিনিস আছে এই জিনিসগুলো সরিয়ে দেওয়া। এখন আমাদের মধ্যে অনেক মুসলমানকে দেখা যায়, রাস্তার মধ্যে হাদিস বলেছে কষ্টদায়ক জিনিসকে সরানোর জন্য, কিন্তু আমরা আরো কষ্টদায়ক জিনিস রাস্তার মধ্যে দেই, আছে না নাই? আমি একটা কলা খেলাম, কলা খাওয়ার পরে কলার যে চামড়া আছে এই চামড়াটা আমরা ইচ্ছা করলে একটা ঝুড়ির মধ্যে রাখতে পারি, কিন্তু ঝুড়ির মধ্যে না রেখে আমি ওই কলার চামড়াটা যখন কলা খেয়ে
রাস্তার মধ্যে ফেলে দিলাম, সেখানে এটার মধ্যে একটা লোক আসাদকে পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যখন রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখবেন, সেটা রাস্তার থেকে সরাই দিবেন। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। কার লক্ষণ? কিন্তু এখন আমরা কি করি? ময়লা, কাচরা, আবর্জনা, এরপর আপনার যা আছে সবগুলো কোথায় ফেলি? রাস্তার মধ্যে। এটা কি ইমানদারের লক্ষণ? ইমানদার কখনো রাস্তায় কষ্টদায়ক জিনিস ফেলতে পারে না। এরপরে নবীজি বলেন, ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, ঈমানের যে 70টা শাখা পোশাখা রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে হায়া তথা লজ্জা। নবীজি বলেছেন, যার লজ্জা থাকে না সে যা খুশি তা করতে পারে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার যা খুশি তা তুমি করতে পারো। ঠিক না? লজ্জা এমন একটা জিনিস, এই লজ্জা যদি কারো উঠে যায় তাহলে তার পক্ষে সব কাজ করা সম্ভব। কিন্তু যদি লজ্জা থাকে তাহলে সেই আল্লাহর বান্দা কোনো কাজ করতে গেলে তার একটু চক্ষু লজ্জা সৃষ্টি হবে, সে নিজেকে অপরাধী মনে করবে। যেমন ধরুন, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথার মধ্যে লম্বা একটা পাগড়ি আছে, লম্বা দাড়ি। এখন সে ইচ্ছা করলে বাজারের মধ্যে একটা সিগারেটের টান দিতে পারে, কারণ তার পকেটের টাকা, তার মেস, তার টাকায় কিনা সিগারেট। কিন্তু এই লোকটা যখন সিগারেটটা হাতে নিয়ে মুখের মধ্যে দেবে, এই সময় তার যদি এই লজ্জা আসে, এই চিন্তা আসে, আমার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখতে একেবারে পিসাবের মতো লাগে, আমি কেমনে সিগারেট খাই? যখন এই লজ্জাটা আসবো তখন কি সে আর সিগারেট টান দিতে পারবে? সম্ভব না, কোনো দিনও সম্ভব না। এজন্য নবীজি বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার হায়া নাই তার কি নাই? সবাই বলে না, যার হায়া নাই তার কি নাই? একটা মহিলা বাড়ি থেকে বের হবে, এখন সে ইচ্ছা করলে 3 পিস পরেই বের হতে পারে, কিন্তু সে যখন ঘর থেকে বের হবে তার মাথায় যদি এই চিন্তা আসে, এই লজ্জাটা আসে, আমার শ্বশুর একজন হাজী সাহেব, আমার বাবা হাজী সাহেব, বা আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমি কিভাবে বোরকা ছাড়া ঘর থেকে বের হই, এই চিন্তায় লজ্জা যদি তার মাথায় আসে তাহলে সে কি বোরকা ছাড়া ঘর থেকে বের হবে? আর যদি এই চিন্তা তার মধ্যে না আসে, সে ইচ্ছা করলে ওড়না নিতেও পারে, নাও নিতে পারে। এখন তো মহিলাদের অবস্থা হলো 2 পিস, শুধুমাত্র সালোয়ার এবং জামা, এখন আর ওড়না পরার সময় নাই। গ্রামগঞ্জে এখনো মায়েরা রাস্তাঘাটে পুরুষ দেখলে এক পাশে চলে যায়, কিন্তু শহরে গিয়ে দেখেন, শহরে এগুলা নাই। শহরে হচ্ছে প্রতিযোগিতা, কার আগে কে এগিয়ে যাবে। নারীরা পুরুষের বেশ ধারণ করে রাস্তায় বের হয়, বুঝার কোনো উপায়ই না এটা কি নারী নাকি পুরুষ। তাহলে এই যে একটা নারী পুরুষের পোশাক পরে ঘর থেকে বের হয়ে গেল, চুলগুলো ছেড়ে বেফর্দ অবস্থায় বের হয়ে গেল, যদি তার মধ্যে লজ্জা থাকতো তাহলে কি সে এই কাজ করতে পারত? লজ্জা নাই বলেই তো সে বেফর্দা হয়ে রাস্তায় বের হয়। বিপরীত দিকে আরেকটা মহিলা যখন ঘর থেকে বের হয়, সুন্দর করে মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা যেভাবে ঘর থেকে বের হতে বলেছেন সেভাবে বের হয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওহে মুসলিম রমণীরা, তোমরা যখন ঘর থেকে বের হবে জাহালতের ওই সমস্ত অশ্লীল, উচ্ছৃঙ্খল, বেহায়াপনা নারীদের মতো তোমরা বের হবে না। তোমরা পর্দা ফুসিদার সাথে সুন্দর করে ঘর থেকে বের হবে, এবং তোমাদের এবং পুরুষদের শারীরিক গঠনের মধ্যে আল্লাহ তাআলা যেহেতু পার্থক্য দিয়েছে, এজন্য তোমরা তোমাদের বুকের উপরে বড় একটা কাপড় দিয়ে দিবা,
যাতে করে তোমাদের শরীরের কোনো অংশ বোঝা না যায়। যে সমস্ত মুসলিম মা বোনেরা সত্যিকার অর্থে পর্দা করে ওরা কিন্তু বাসা থেকে বেরোয়ার সময় এভাবে বেরোয়, কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা পর্দা করে না, নামকাওয়াস্তে পর্দা করে, ডিজিটাল পর্দা করে, পর্দার নামে আরও অশ্লীলতা, বোরকার নামে আরও অশ্লীলতা করে, এই সমস্ত মা বোনদের কি লজ্জা আছে? কথা বলে না। লজ্জা আছে? না আছে আল্লাহর ভয়, না আছে মানুষের ভয়। অন্তত মানুষ কি বলবে এই কথা চিন্তা করলেও তো সে অশ্লীলভাবে ঘর থেকে বের হওয়ার কথা না, কথা বলে ঠিক কিনা? আপনারা মুরব্বী মানুষ, আপনাদের দেখার কথা, জানার কথা। আমার এই ছোট্ট বয়সে আমি দেখেছি যখন আগের মহিলারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেত অথবা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যেত, তখন মহিলারা রিক্সাওয়ালাকে বলতো আগে যেন রিক্সার 4-5টা একটা কাপড় দিয়ে বেড়া দিয়ে নেয়, ঠিক কিনা? এরপরে ওই মা বোনরা ঘর থেকে বের হওয়ার আগে কালো বোরকা ঢিলা ডালা একেবারে গায়ে দেওয়ার আগে সে বলতো আমি যেন এই বোরকা গায়ে দিলে আমাকে মনে হয় যেন 60-70 বছরের বুড়ি মহিলা, এরকম যেন মনে হয়। হাত মোজা, পা মোজা সব কিছু দেওয়ার পর কালো একটা ছাতা নিয়ে বের হতো, ঠিক কিনা? আস্তে করে এসে রিক্সার মধ্যে উঠে যেত, এরপরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেত। সেটা কি এখন আছে? এগুলো এখন স্বপ্নের মতো। কেউ যদি করে তারা নিয়ে সবাই হাসবে, বলবে আধুনিক যুগে এসে এই অবস্থা। তাদেরকে বলে ব্যাকডেটেড সেকালে। এছাড়া কোনো মহিলারা যদি কারো বাড়িতে যাওয়ার দরকার হতো কোনো প্রয়োজনে, তারা দিনের বেলা ঘর থেকে বের হতো না। তারা বলতো আমি যদি দিনের বেলা ঘর থেকে বের হই তাহলে আশপাশে যারা আছে এরা বলবে অমুক বাড়ির মহিলা বাড়ির বাইরে বাইরে হাঁটে। এই চক্ষু লজ্জার কারণে, এই হায়ার কারণে, এই শরমের কারণে তারা দিনের বেলা কারো বাড়ি থেকে কোনো অন্য বাড়িতে যেত না। কখন যেত? তাও আমার দাদি থেকে শুনেছি বা মারাও দেখতাম, চাঁদের রাতে যেত না। চাঁদের রাতে মানুষকে দেখা যায়, অন্ধকার যখন আসতো 15 দিন অন্ধকার থাকে, 15 দিন চাঁদের আলো থাকে। অন্ধকার রাতে তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেত, যাওয়ার সময় অন্ধকার, এরপর একটা ছাতা থাকতো, কথা বলা ঠিক কিনা? এখন কি সেগুলো আছে? মায়েরা এরকম পর্দা করার কারণেই আল্লাহ তাআলা মায়েদের পেট থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ বের করেছেন, ঠিক কিনা? মায়েদের দুইটা জিনিস অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। এক হচ্ছে ফ্যাট, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা যেই শিশুর খাদ্য মায়েদের বুকের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, এই দুইটা জিনিস। এই দুইটা জিনিস যত মায়েরা বেশি গোপনে রাখবে, পুরুষের আড়ালের বাহিরে রাখবে, আল্লাহ তাআলা সেই ফ্যাট থেকে আল্লাহর ওলি বের করবে, সুবহানাল্লাহ বলেন। আর এই দুইটাকে যত বেশি উন্মুক্ত করবে, খোলামেলা করবে, এদের ফ্যাট থেকে আল্লাহ তাআলা খারাপ খারাপ মানুষ বের করবেন, যাদের কারণে দেশ জাতি সবাই কষ্ট পাবে, উচ্ছৃঙ্খল খারাপ মানুষ বের করবে। এই যে আমাদের মা বোনদের পর্দার কারণেই তো আপনাদের এলাকার কৃতি সন্তান মরহুম আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব বের হয়েছেন, কথা বলে ঠিক কিনা? আগের যুগের মা বোনেরা এদিকে খুব সতর্ক ছিল, ওই একটা কারণে, সেটা হচ্ছে লজ্জা। সেটার নাম কি? এই জন্য নবীজি বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অংশ। যার লজ্জা আছে সে ইচ্ছা করলেই যে কোনো কাজ করতে পারে না। যেমন আপনার মধ্যে যদি লজ্জা থাকে, আপনি কি ইচ্ছা করলেই মানুষের সামনে গোঁজ দিতে পারবেন? আপনাদের কি বলে, গোঁজ বলে না কাঁচা বলে? কাঁচা মারে না, বা গোঁজ বলে। এই যে আপনি যদি গোঁজ দিতে চান, আপনার সামনে মহিলা আছে, পুরুষ আছে, ছোট বাচ্চারা আছে, আপনার নাইনাতপুর আছে, ছেলে মেয়ে আছে, আপনি যখন গোঁজ দিতে যাবেন, যেহেতু এই অঞ্চলে সুপারি এবং নারিকেল বেশি, গাছে তো উঠতে হয়, তো যারা
গাছে ওঠে, ওরা দেখবেন শরম যদি থাকে কাপড়ের নিচ দিয়ে একটা ছোট্ট করে গিট দিয়ে অথবা শর্ট প্যান্ট পরে 3/4 যে প্যান্টগুলো আছে ওগুলো পরে গাছে ওঠে। আজ যাদের শরম নাই, আজকে দেখলে কি কইলো কি এত কিছু চিন্তা করার সময় নাই, টান মারি এক মুছ দিয়ে দেয়, ঠিক না? তাহলে এই যে হায়া, এই হায়া আপনাকে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত রাখবে, আপনাকে একটা কমান্ড দিবে যে আপনার পক্ষেই কাজ করা সম্ভব না। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি একটা জিন্স প্যান্ট পরে একটা শার্ট পরে দাড়িগুলো কামায় মসজিদে আসে, চাকরি থাকবো না, যাইব? চাকরি চলে যাবে না? কিন্তু জিন্স প্যান্ট পরা তো হারাম কিছু না, শার্ট পরা কি হারাম না? এটা অমুসলিমদের পোশাক, এজন্য তাকওয়ার জন্য ওলামায়ে কেরাম পড়তে নিষেধ করে, তবে এটা হারাম না। কিন্তু সবার জন্য সব কাজ করা কি যাবে? এই যে করতেছি এটা হলো চক্ষু লজ্জা, এই চক্ষু লজ্জার কারণে আপনি অনেক জিনিস থেকে বেঁচে যাবেন। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের লজ্জা বাড়াই দাও। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহ আমাদের লজ্জা বাড়াই দাও, বলেন আমিন। যার লজ্জা যত বেশি সে তত গুনাহ থেকে বাঁচবে, যার লজ্জা যত বেশি সে তত বেশি গুনাহ থেকে বাঁচবে, অশ্লীলতা থেকে বাঁচবে, বেহায়াপনা থেকে বাঁচবে, গালিগালাজ থেকে বাঁচবে। দেখবেন কিছু মানুষ আছে প্রত্যেক কথা কথা গালি, আছে না নাই? মানে ও যে কোনো কথাই বলুক গালি, ছেলে মেয়ে বাল বাচ্চা, সামনে হুজুর আছে না কে আছে, এতগুলো ও চিন্তা করার দরকার নাই। কথার আগে কি গালি, কথার আগে কি, যে কোনো কথা বলতেই গালি দিয়ে কথা বলে। এরকম মানুষ মনে আপনাদের এলাকায় নাই? আমাদের ওদিকে আছে অনেক মানুষ, কথার আগে গালি, মানে যত গালি দেয় অথবা সুবহানাল্লাহ পড়ে না। এই যে আপনাকে গালি থেকে বাঁচাবে সেটা হচ্ছে আল হায়া, লজ্জা। এজন্য লজ্জা বাড়া দরকার, আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ এসেছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এর মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন একজন সাহাবী, তিনি খলিফাও ছিলেন। প্রত্যেক জুমায় তিনার নাম বলা হয়। দেখি কে বলতে পারবেন সেই সাহাবীর নাম কি? দেখি বলেন তো সেই সাহাবীর নাম কি? প্রত্যেক জুমায় কিন্তু দ্বিতীয় খুতবা এটা পড়া হয়, একবারে প্রত্যেক জুমায় পড়া হয়। 4 জন সাহাবীর নাম ধরে ধরে দোয়া করা হয়। এই 4 জনের মধ্যে একজন ছিলেন খুব রাগী, আরেকজন ছিলেন খুব লজ্জাশীল, মানে ওনার মতো লজ্জাশীল কেউ নাই। তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই ছিলেন। নবীজির কয় মেয়েকে বিয়ে করছে? 2 মেয়ে। কয় মেয়ে? এই 2 মেয়েকে বিয়ে করার কারণে নবীজি তাকে বলতেন জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, 2 আলোর অধিকারী। দেখেন জামাই কেমন হইলে নবীজি এ কথা বলতে পারে, আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের জামাইগুলোর চরিত্র হইলো যেটা বিয়ে দিছি এটা তাড়াতাড়ি নিয়ে আসি বাড়িতে, এত খারাপ চরিত্র জামাইয়ের। অথচ জামাই কত ভালো হইলে নবীজি কি বলছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো উসমানের কাছে কি দিতাম? দিয়ে দিতাম। এজন্য লজ্জাশীল হওয়া দরকার, আছে না নাই? যারা লজ্জাশীল মানুষ তারা দেখবেন প্রতিটা কথা বলতে হিসাব নিকাশ করে বলে, কোন পরিবেশে কোন কথা বলবে হিসাব নিকাশ করে বলে। এজন্য নবীজি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খায়রান, যদি সে আল্লাহর বান্দা কথা বলে সুন্দর সুন্দর কথা বলে, উত্তম কথা বলে, ভালো কথা বলে। আর যদি সে কথা না বলতে চায় ফালিয়াসমুত, যদি মুখ দিয়ে খারাপ কথা আসে তাহলে চুপ করে থাকো। কি করে থাকো? কারণ এই পৃথিবীতে মানুষ বিপদে পড়ে মুখের কারণে। যত মানুষ মাইর খায়, যত মানুষ বিপদে পড়ে, সব কিসের কারণে? মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বললে বিপদ আছে না নাই? যে আমার দেশের প্রধানমন্ত্রী এক কথার কারণে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম
রাজাকার। এই একটা কথা বলার কারণে তো সমস্ত মানুষ, দিনমজুর, কুলি, তারপর আপনার ব্যবসায়ী, ছাত্র, সবাই একসাথে হয়ে গেছে না, যে কিরে বাবা আমার বাপ ছিল মুক্তিযোদ্ধা, আমারে কয় আমি নাকি রাজাকার। এই একটা কথার কারণে কি হয়ে গেছে, দেশ থেকে চলে যেতে হয়েছে। এজন্য যত কথা কম বলবেন তত ভালো। নবীজি বলেছেন, মাং সমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে কি পায়, নাজাত পায়। আর আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রেকর্ড করেন কে? আল্লাহ। আমাদের দু কাঁধে দুজন ফেরেশতা আছে, এদের কাজ হচ্ছে আমরা যদি কোনো ভালো কথা বলি, ভালো কাজ করি, তারা নেকি হিসাবে লেখে, আর যদি কোনো খারাপ কাজ করি তাহলে সেটা গুনাহ হিসাবে লেখে। আর আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা বলে এমন কোনো কথা নাই, বান্দা যতগুলো কথা বলে, ভালো কথা বলে, খারাপ কথা বলে, গুনাহের কথা বলে, নেকির কথা বলে, প্রত্যেকটা কথাকে আমার ফেরেশতারা সুন্দর করে লিপিবদ্ধ করে রাখে। সুবহান। আপনি যাই বলেন, এই যে চায়ের দোকানে বসে বসে কত কথা বলেন আর সবাই শুনে, আপনি আপনার নিজে খুব চালাক মনে করেন, কত গীবত আপনি করেন, কত পরনিন্দা আপনি করেন, কত চগলখুরি করেন, সবাই শুনে আপনি বলতেছেন, নিজের খুব কি মনে করেন, চালাক মনে করেন, কি মনে করেন, চিন্তা করেন সবাই কথা বলে, আমি বলতে পারি না, আরে আমার কথা কেউ শোনেও না, কিন্তু একজন কথা বলে, কথা বলতে গিয়ে কত গীবত, কত শেকায়েত করে। এক একটা চা দোকান এক এক গীবতের আড্ডাখানা, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষ অপরাধ করলে নিজেকে অপরাধী মনে করে, কিন্তু কিছু অপরাধ আছে এটা মানুষ অপরাধ মনে করে, করেও না, এবং আল্লাহর কাছে মাফও চায় না। কারণ হচ্ছে, যদি কেউ চুরি করে নিজেকে চোর মনে হয়, ঠিক না? যদি কেউ জেনা করে নিজেকে জেনাকার মনে হয়, যদি কেউ মদ খায় নিজেকে মদখোর মনে হয়, কিন্তু যদি কেউ গীবত করে সে এটা মনেই করে না এটা যে গুনাহ। কারণ সে যদি মনে করতো গুনাহ তাহলে আল্লাহর কাছে মাফ চাইতো, এখন এটা যে গুনাহ হয় এটা সে মনে করে না। কারণ গীবত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, গীবত হচ্ছে ওই কথা যা তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে বলতেছ, যদি সেই কথা শুনে তাহলে সেটা অপছন্দ করবে। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের বিষয়ে অন্যের কাছে যেই কথা বলতেছি তার ভিতরে যদি সেটা থাকে, সেটা যদি সেটা করে, তখন নবীজি বললেন সেটা হচ্ছে গীবত। সেটা কি? ধরেন আপনি জানেন একটা লোক চুরি করছে, এখন আপনি এই চুরি করার কথাটা আপনি কারো কাছে বিচার দিতে পারবেন, সেটা গীবত হবে না। কিন্তু যদি আপনি ওই লোকটাকে অপমান করার নিয়তে এলাকার মধ্যে হাঁটি হাঁটি বলেন, তাহলে সেটা কি হবে? গীবত হবে। দেখিয়েন আবার কেউ চুরি করছে, গীবত হবে, এজন্য কারো কাছে বিচার দেওয়া থেকে বিরত থাকিয়েন না। চুরি করলে চোরকে ধরা, তার কথা অন্যের কাছে বলা, এই নিয়তে তার বিচার হোক, এটা জায়েজ। কিন্তু তাকে অপমান করার নিয়তে এলাকার মানুষের কাছে হাঁটি হাঁটি বলা, সেটা কি? গীবত। নবীজি বললেন, তুমি যেটা বলতেছো সেটা যদি তার ভিতরে থাকে সেটার নাম গীবত। আর যদি এমন কথা তোমার ভাইয়ের নামে বলো, যে কথা বলতেছো সেই কথা তার মধ্যে নাই, তাহলে সেটা হচ্ছে বহতান, এটা হচ্ছে অপবাদ। কি? অপবাদ। ওই যে আমরা বলি না সন্দেহ করে, এই লোকটা যেহেতু এখান দিয়ে হাঁটে গেছে তাহলে সে এই কাজ করছে, এটা বলি কি বলি না? এটা অপবাদ। এটা কি? অপবাদ। এটা করা যাবে না। তাহলে যাবতীয় গুনাহের কাছ থেকে আমাদেরকে একটা জিনিস বাঁচায়, সেটার নাম কি বলেন তো? লজ্জা। সেটার নাম কি? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লজ্জাশীল মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স একেবারেই কম, ছোট্ট ছিলেন। তিনার চাচা এবং আত্মীয় স্বজনরা মিলে কাবার সংস্কারের কাজ করতেছে। তো নবীজি যেহেতু ছোট, তিনি
লুঙ্গি পরেছেন, ইজার। এখন লুঙ্গি ছোট মানুষ পড়লে দেখবেন এটা বারবার খুলে যায়, ঠিক না? আমরা দেখতাম ছোটবেলায় লুঙ্গি বারবার খুলে যায়, এজন্য লুঙ্গিরে খুলে কাঁধের মধ্যে নিয়ে বাচ্চারা কাজ করতো, বারবার খুলে যায়, এটা কে পরাই দিবে? তো নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন নবীজির লুঙ্গি বারবার খুলে যাচ্ছে, ছোট মানুষ তো নবীজির চাচা ওনাকে রসিকতার সাথে বললেন, ভাতিজা লুঙ্গি বারবার খোলাচ্ছে, লুঙ্গিটা খুলে কাঁধে নিয়ে নাও। এখন নবীজি ছোট্ট মানুষ, কিন্তু চিন্তা করতেছেন আমি লুঙ্গি খুলবো, এই লুঙ্গি খুলে কাঁধে রাখবো, তা আমার সতর নষ্ট হবে। এই লজ্জার কথা চিন্তা করে সাথে সাথে নবীজি মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মানে কি পরিমাণ লজ্জা থাকলে এটা হয়। আর এখন তো লজ্জা শরম নাই বললেই চলে। বাবার বয়সী, জেডার বয়সী মানুষ, মুরব্বী মানুষ সামনে বসে আছে, দোকানে যায় মতো সিগারেট একটা নিয়ে ধরাই, ওই মুরব্বীর মুখের মধ্যে ধোঁয়া ছাড়ে, আসে না নেই? এরা কি আদব না বেয়াদব? ছোট্ট বয়স 22-23 বছর, উনি এখন এলাকার নেতা হয়েছে, উনি একটা কিছু কোনো এক দলের সভাপতি অথবা সেক্রেটারি। ওনার তাপে এলাকায় থাকা যায় না। কি মুরব্বী, কি হুজুর, কি এলাকার আপনার মুরব্বীরা কিচ্ছু মানে না। চা দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে চা খায়, আর ডান হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়, এরকম আছে না নাই? সিগারেট খাওয়া হালাল না আরাম? আর চা খাওয়া হালাল। হালাল জিনিসটা কোনাতে খায়? বাম হাতে। দেখবেন চা থাকে বাম হাতে, সিগারেট থাকে ডান হাতে। চা এক ঢোক, সিগারেট একটা, আছে না নাই? অথচ আরো 5-7 বছর আগে, 10 বছর আগে দেখতেন মুরব্বীদেরকে দেখলে পোলাপাইন দোকান থেকে অনেক দূর উঠি ফালাই যেত। এখন মুরব্বী দেখলে সালাম তো নাই, এটা অনেক দূরের কথা, একটু উঠি দাঁড়ায়, চেয়ারটা ছাড়ে দিবে, এটাও করে। এখন বলেন এই কাজগুলো যে সমস্ত যুবকরা করে, এই সমস্ত যুবকদের জন্য মুরব্বীরা দোয়া করে নাকি বদদোয়া দেয়? বদদোয়া দেয়। এজন্য আমরা সব সময় নামাজের পর এরপরে হাঁটতে চলতে একটা দোয়া করবো, আল্লাহ তুমি আমার লজ্জা বাড়াই দাও। কি বাড়াই দাও? লজ্জা বাড়াই দাও। যার লজ্জা যত বেশি তার ইমানের পরিপূর্ণতা তত বেশি। এজন্য আমরা সব সময় বলবো, আল্লাহ তুমি আমার লজ্জা বাড়াই দাও, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, উঠানো ফেলা। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা লাঠি দেখছেন, একটা ইটের কণা দেখছেন, একটু পা দিয়ে দূরে সরাই রাখেন, তাহলে আপনি ইমানদারের পরিচয় দিয়েছেন। এই কাজগুলো করা যাবে তো? আমরা এগুলাকে একেবারে ছোট মনে করি, বলা যায় না কোন কাজটা আপনাকে জান্নাতে নিয়ে যায়। হতে পারে এই ছোট্ট কাজটা আল্লাহ পছন্দ করবে, এ উসিলা আপনাকে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ইমানটা হচ্ছে একের মতো। কিসের মতো? একের মতো। আর ইমানের পাশে যে আমলগুলো আছে এগুলো হচ্ছে শূন্যের মতো। যদি এক না থাকে, শূন্যের কোনো দাম থাকবে? আপনি একটা এক দিলেন, দিয়ে এবার আপনি একটা শূন্য দিলেন, কত হয়েছে? আরেকটা শূন্য দিলেন, আরেকটা দিলে, এভাবে করে আপনি যত শূন্য দিবেন শুধু শূন্যের মান বাড়তে থাকবে। এখন শূন্য দেওয়ার কারণে যে মান বাড়ে, এটা কার কারণে? একের কারণে। সবাই বলেন কার কারণে? একের কারণে। এখন আস্তে করে একটা উঠাই নিয়ে গেলেন, এবার 1000টা শূন্য দিলেও এটার কোনো দাম থাকবে? এর মানে হচ্ছে যদি আপনার ইমান থাকে তাহলে আপনি সুবহানাল্লাহ একবার বললেও আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে এটাকে নেকি দিয়ে ভর্তি করে দেবেন কে? কিন্তু যদি আপনার একটা উঠি চলে যায়, সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলা বলেন, আপনার কি আমল নামায় কোনো সওয়াব হবে? একটা সওয়াব হবে না।
আপনি নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, নফল দান করেন, ফরজ নামাজ পড়েন, সালাম দেন, যাকাত দেন, যাই করেন, যদি আপনার এক ঠিক না থাকে তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এক ঠিক রাখতে হবে। সে একের নাম কি? সবাই তো বললেন না। সে একের নাম কি? ঈমান। ঈমান যদি আপনার চুরি হয়ে যায়, সব শেষ। সব কি শেষ। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি। নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন তো? 19টি। কয়টি? কেউ যদি নামাজের মধ্যে 19টি কাজ করে বা কারো দ্বারা 19টি কাজ হয়, তার নামাজ ভেঙে যাবে। অজু ভঙ্গের কারণ 60টি। কয়টি? 60টি। এই 60টা কাজ যদি কেউ অজু করার পরে করে, তাহলে তার অজু কি হয়ে যাবে? ভাঙে যাবে। আবার নতুন করে অজু করতে হবে, এরপরে নামাজ দাঁড়াতে হবে। ঠিক তেমনিভাবে ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা কারণ। কয়টা? কখনো কি শুনছেন? সারা জীবন শুনছেন নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের যে কারণ আছে, এটা কি শুনছেন? না। এই 10টা ঈমান ভঙ্গের কারণ আপনাকে কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ রাখতে হবে। যদি আপনার দ্বারা এই 10টার কোনো একটা ঘটে, সাথে সাথে আপনি বাস চলে গেছে। বিশ্বাস হয়? আমরা তো মনে করছি ঈমান যে একবার আনছি, মাগারে ঈমান আর জীবনে যাইত না। না, নবীদের একটা হাদিস আপনারা সবাই জানেন। নবীজি বলেছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, যে সময়টাতে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে ধরে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা এর চেয়ে কঠিন হয়ে যাবে। সেই সময়টার মধ্যে আমরা আছি না নাই? আছি। আপনার হাতে যদি আগুনের 2টা কয়লা দিয়ে দেয়, আপনি এটা ধরে রাখতে পারবেন। যত কষ্টই হোক আপনি ধরে রাখবেন। কিন্তু আপনি এমন একটা কথা বলছেন যে কথার কারণে আপনার ঈমানটা চলে গেছে। নবীজি বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সকালবেলা সে মুসলমান থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা সে মুসলমান থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। তাহলে আমাদের এই সময়টা সহজ না কঠিন? কঠিন এক সময়ের মধ্যে আমরা আছি। যেটা নবীজি বলেছেন, আলোর মধ্যে যদি আপনাকে একটা সুই এবং সুতা দেওয়া হয়, সুইয়ের ভিতরে সুতা ঢোকানো সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আলোর মধ্যে, দিনের মধ্যে আপনি সুতার মধ্যে, সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারবেন। কিন্তু অন্ধকার, লাইট বন্ধ, গুটগুটে অন্ধকার, অবশ্য অন্ধকারের মধ্যে যদি আপনার হাতের মধ্যে একটা সুই এবং একটা সুতা দিয়ে দেয়, আপনি কি সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারবেন? আমরা সেই সময়ের মধ্যে আছি। প্রতিটা কদম দিতেই চিন্তা ভাবনা করে দিতে হবে। আপনি যে লাফান, অমুকের সৈনিক, অমুকের সৈনিক, অমুকে লুকান্তরে লক্ষ্য, অমুক ঘরে ঘরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এরকম রাতে আসে না নাই? আপনি যে লাফান, আপনার ঈমান আছে নাকি গেছে খবর আছে? খুব কঠিন, একেবারে কঠিন। আপনি হাদিসটা প্রত্যেক দিন সকালবেলা পড়া দরকার। নবীজি বলেছেন, প্রতি 1000-এ একজন মানুষ জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে। এবার আউযুবিল্লাহ পড়বেন না নাউযুবিল্লাহ পড়বেন? আপনারা পড়েন। প্রতি 1000-এ কয়জন জান্নাতি? কথা বলে না, কয়জন? আর 999 জন জাহান্নামী। কিয়ামতের আগে নবীজি বলেছেন 73টা দল হবে। এগুলো হাদিস আপনারা শুনছেন না? এগুলো তো সূরা ফাতিহার মতো মুখস্থ, কিন্তু এটা শুধু মুখস্থই জানে। নবীজি বলছে কিয়ামতের আগে 73টা দল হইব, এর মধ্যে একটা দল জান্নাতে, 72টা জাহান্নামে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতি মানুষের সংখ্যা কম না বেশি? একেবারেই কম। মানে আপনি এটা কিভাবে নেবেন, হাদিসটা আল্লাহ পাক জানে আর আপনার মগজ জানে। 1000 জন মানুষ ধরেন একটা মাঠের মধ্যে আছে, সেই 1000 জনের মধ্যে একজন কোথায় যাবে? জান্নাতে। আর 999 জন,
তাহলে আপনি কোন জায়গায় আছেন? আপনার আমার ইমানের কি অবস্থা একটু চিন্তা করে দেখেন না। আপনি যে অমুকের আদর্শ মানেন, ইমান ভঙ্গের 10টা কারণ। কয়টা? 10টা। এই 10টা যদি একটা আপনার দ্বারা হয়ে যায়, সাথে সাথে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন, খারেজ হয়ে যাবেন, আপনি অমুসলিম হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, ইমান থাকবেন। এর মধ্যে একটা, ওই যে কথা প্রসঙ্গে আসছে জন্য বলতেছি, সবগুলো আগামী দিনে বলবেন ইনশাআল্লাহ। আপনি যদি নবীকে ছাড়া অন্য কাউকে আদর্শ মানেন, তাহলে আপনার ইমান সাথে সাথে কি শেষ। আপনি যদি বলেন অমুকের আদর্শ সৈনিক, ইমান শেষ। আপনার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই পৃথিবীতে তোমাকে আমি মুসলমান করে পাঠিয়েছি। দুনিয়াতে আসার পর তোমার শুধুমাত্র একজন আদর্শ হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি স্লোগান দিতে হয়, তাহলে তুমি বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। সুবহানাল্লাহ বলেন। এছাড়া অন্য কোনো দলের নেতার আদর্শের সৈনিক যদি বলেন, বিপদ আছে না নাই? এজন্য একেবারে বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে কোন 10টা কারণ আমার ভিতরে আসলেই ঈমান চলে যাবে। আর ঈমান চলে যাওয়া অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? স্পষ্ট কথা। আপনাদের এই এলাকার নারায়ণ বাবু মারা গেলে সে যেভাবে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল জাহান্নামে থাকবে, কখনো তাকে বের করা হবে না। কোনো মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে যদি তার দ্বারাই 10টা কাজ হয়ে যায়, তাহলে সে সাথে সাথে ঈমান থেকে বের হয়ে যাবে। তাওবা করে মুসলমান না হলে, এ অবস্থায় মারা গেলে সেও চিরস্থায়ীভাবে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আর যদি সে ঈমান চলে যাওয়ার পরে বুঝতে পারে ঈমান চলে গেছে, আবারও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে, বিশ্বাস করে, আমল করে, তাহলে আবারও সে ঈমানদার হবে। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, সে কোথায় যাবে? জান্নাতে। এজন্য নবীজি বলেছেন, ঈমানের দাম কত বেশি শোনেন। নবীজি বলেছেন, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে এবং সে যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে, কতটুকু? জাররা কতটুকু রে বলে? একটা সরিষার দানা কতটুকু? ছোট্ট একেবারে মাছের চোখের মতো। কি সরিষা ছিলেন? সরিষা যেটা আমরা হরিরা কই আর কি, নোয়াখালী ভাষা হরিরা কই। এই সরিষার দানা এত বড় কেন? বিশাল ছোট্ট। বিজ্ঞানীরা বলেছেন এই ছোট্ট সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়, কয়টা? 70টা ভাগের একটা ভাগকে জাররা বলা হয়। আচ্ছা, এই সরিষার দানা যেটা, এটার যদি অনেক মুরব্বী আছেন সামনে দিলে দেখতো না, তবু কই কিছু তো নাই। এটা 70 ভাগ করে যদি আপনি সামনে দিয়ে দেখবেন না, এটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে। সেটার মধ্যে দিলে দেখা যাবে কত ছোট। একেবারে সহজে বোঝেন। তাফসীরের মধ্যে এসেছে, শীতকালে সকালবেলা জানালার ফাঁক দিয়ে অথবা টিনের চালের ফাঁক দিয়ে দেখবেন একটা আলো ঢোকে নেই। এই আলোর মধ্যে দেখবেন কিছু বালু নাচে, ঘোরে, দেখা যায় না? এই যে বালু, এটা হচ্ছে সরিষা। জাররা, এটা কি? জাররা। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, নবীজি বলল মরিচা পড়ে, ঈমানের মধ্যে জং পড়ে। তা এখন সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব, নবায়ন করব? নবীজি বললেন, তোমরা বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়বেন, কারণ কোন কথার দ্বারা আপনার ঈমান চলে গেছে আপনার কি খবর আছে? না। এজন্য সব সময় সকালে বিকালে সন্ধ্যায় এটাকে তাসবিহ বানাই পড়বেন। দৈনিক 100 বার কতবার পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনার ঈমান যদি চলেও যায় আবার নতুন করে ঠিক করে দেবেন কে? এজন্য ঈমানের পথে মেহনত করা দরকার আছে না নাই? কি কারণে ঈমান চলে যায়? এখন একেবারে সহজ যুগ। যারা ফেসবুক চালাতে পারেন, গুগল চালাতে পারেন, তারা গুগলে গিয়ে সার্চ করবেন ঈমান ভঙ্গের কারণ কয়টি। যুবক যারা আছেন এটা সার্চ করে দেখবেন কি কি কাজ করলে ঈমান চলে যায়। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেখ, বলুন আমিন। যারা পড়তে জানেন না তারা ইউটিউবে ঢুকে বয়েস আছে না, বয়েসের কাছে গিয়ে বলবেন কি কাজ করলে ঈমান চলে যায়। দেখবেন শাইখ আহমদুল্লাহরে চিনেন, ওনার বয়ান আসবে। কাজী ইব্রাহিম, তারপরে আপনার আমির হামজা, এদের ওয়াজ আসবে। আব্দুল্লাহ আল আমিন, শাইখ মিজানুর রহমান আজহারি, এদের ওয়াজ আসবে। তা আপনি তো পড়তে জানেন না, কানের কাছে এবার ভিডিওটা চালাই ধরে রাখবেন, ওরা আপনাকে বলবে কি কি কাজ করলে ঈমান। এর চেয়ে সহজ আর কোনো পথ আছে? আল্লাহ আমাদের ঈমানের প্রতি, হ্যাঁ না আগামী জুমায় বিস্তারিত বলবো, এখন সময় শেষ। তাহলে আমরা আমাদের ঈমানের পথে মেহনত করবো তো ইনশাআল্লাহ। এই 10টা কারণ বলবো এবং এই 10টা যে মুখস্থ শোনাতে পারবে তার জন্য বড় ধরনের একটা পুরস্কার আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বলে বলিয়া নেওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। আর আমাদের আফার গতকালকে একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে। আফা বলছে শর্ট করে চলে আসবো, কেউ বিভ্রান্ত হবেন না। শর্ট করে আসলে খট করে আমরা ধরে জেলের মধ্যে ঢুকাই দেব। একমত আছেন তো সবাই? আসা এত সহজ না। আফা যেই কাজ করছে জীবনে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বলে বলিয়া নেওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। আমি শেষে যে কথাটা বলছি এটা যারা অনলাইন আছে তারা বুঝছে, বাকিরা বোঝে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। যারা সুন্নত পড়তে পারেন নাই তারা সুন্নত পড়ে